ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস। আমি মাম। আজকের রেসিপি হোম স্টাইল পালং পনির। ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতেই রেস্টুরেন্টের মতো সুস্বাদু পালং পনির বানানো যায়। পালং পনির করার জন্য প্রথমে পালং শাকে মোটামুটি 300 ml মতো জল অ্যাড করলাম। এখানে 200 গ্রাম মতো পালং শাক রয়েছে, একটু উষ্ণ গরম জলে ভাপিয়ে নিতে হবে। আমি কতগুলো বেসিক উপকরণ বলে দিই। এখানে 100 গ্রাম মতো পনির নিয়েছি। প্যাকেটজাত পনির বা ঘরে পাতা পনির নিতে পারো, এটা প্যাকেটজাত পনির। হাফ ক্যাপসিকাম কুচি করে নিয়েছি 1 কাপ মতো। হাফ পেঁয়াজ কুচি করা আছে, যারা নিরামিষ পালং পনির খাবে তারা পেঁয়াজটা স্কিপ করবে। 2 ইঞ্চি আদা, 4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা কুচি করা আছে, এটা একটা পেস্ট করে নেব। টমেটো কুচি, একটা টমেটো কুচি করা আছে বীজ ছাড়িয়ে নিয়ে। তোমরা টমেটোর বীজ ছাড়িয়ে নিয়ে কুচি করে পেস্ট করবে, কারণ ইউরিক অ্যাসিডের প্রবলেম রয়েছে এমন পেশেন্টদের ক্ষেত্রে টমেটোর বীজ অত্যন্ত ক্ষতিকর। ধনে পাতা কুচি করে নিয়েছি। অল্প পরিমাণ টক দই লাগবে। জলটা ফুটে এসেছে, এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। জলটা একটু ঠান্ডা হয়ে গেলেই এটা ফেলে দিয়ে ঠান্ডা জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো পালং শাকটা, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো পেস্ট করার জন্য। পালং শাকগুলো উষ্ণ গরম জলে একটু হালকা ভাপিয়ে নিয়ে জল ফেলে দিয়ে ঠান্ডা জলে পরিষ্কার করে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, ধনে পাতা কুচি পুরোটাই, দু ইঞ্চি আদা, রসুন কয়েক কোয়া আর কাঁচা লঙ্কা। এটা একটা পেস্ট বানিয়ে নেবো। ওই যে পেস্টটা রেডি করে নিয়েছি। আমি মিক্সার গ্রাইন্ডারের কাপটার সাইজ চেঞ্জ করলাম, কারণ ওটা একটু ছোট সাইজ হয়ে গেছিলো পরিমাণ অনুযায়ী। পালং পনিরের পেস্ট রেডি হয়ে গিয়েছে। পালং পনিরের এই পেস্টের মধ্যে আছে অল্প গরম জলে হালকা করে ভাপিয়ে ঠান্ডা জলে পরিষ্কার করে নেওয়া পালং শাক, 1 বাটি কুচি ধনে পাতা, 2টো কাঁচা লঙ্কা কুচি, 2 ইঞ্চি আদা, 4টে রসুনের কোয়া আর 1 বাটি ক্যাপসিকাম। পালং পনির সম্পূর্ণ সাদা তেলে রান্না হবে। সাদা তেল মানে সানফ্লাওয়ার অয়েল, রাইস ব্র্যান অয়েল, সয়াবিন অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এইগুলো। পালং পনিরে অনেক সময় কাঁচা পনির দেওয়া হয়, কিন্তু আমি বাড়িতে রান্না করলে কাঁচা পনির দিয়ে করি না, কারণ অনেক সময় বাজারে পনিরগুলো দোকানে ওপরে ট্রেতে খোলাই সাজিয়ে রাখা থাকে, তাই এটা কাঁচা রান্না করাটা স্বাস্থ্যের পক্ষে ঠিক নয়। একটু হালকা ফ্রাই করে নিয়ে রান্না করলে তার স্বাদ বহুগুণ বাড়ে। এর মধ্যে অল্প একটু আমচুর পাউডার, জাস্ট অল্প, আর অল্প একটু চাট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সাদা তেলে একটু হালকা ভেজে নেব। দিয়ে দেবো ভাজতে। অল্প একটু আমচুর পাউডার আর চাট মশলা দিয়ে মাখিয়ে পনিরগুলো এভাবে ভাজবে, যে পালং পনির করবে দেখবে একটা খাট্টা মিঠা টেস্ট আসবে এবং খুব সুন্দর খেতে হবে পনিরগুলো। পনিরটাকে হালকা করে মেখে এখানে ভাজলাম, তাই চাট মশলার মধ্যে নুন আছে, তাই রান্নায় নুন দেওয়ার সময় একটু খেয়াল করে নেবে। এই যে জলে উষ্ণ গরম জলের মধ্যে, এই যে উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। জিরে ফোড়ন দেবো 1 চামচ, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, 2টো এলাচ। যেহেতু 100 গ্রাম পনির, 2টো ছোটো এলাচের দানা দিলেই হবে। 100 গ্রাম পনির বা অল্প পরিমাণ পনিরের পালং পনির করলাম এই জন্যে, এটা প্রায় আমাদের বাড়িতে হয়ে থাকে। যশকে স্কুলে টিফিনে মালাই পরোটার সাথে এই পালং পনির দেবো,
কারণ ওদের স্কুলে নুডল চাউমিন এগুলো দেওয়া নিষেধ রয়েছে, আর বাকি যেটুকু থাকবে সেটুকু দিয়ে আমাদের সকালের জলখাবার হয়ে যাবে, তাই অল্প পরিমাণ পনিরেই করেছি। একটা 1 ইঞ্চি মাপের দারচিনি, আজকে একটু বাড়িয়ে দিচ্ছি। মেন পনিরের গ্রেভি মশলাটা রেডি করা আছে। একটু কাঁচা পেঁয়াজ, যারা সম্পূর্ণ নিরামিষ করতে চাইছো তারা পেঁয়াজটা স্কিপ করতে পারো, তারপর করে টমেটো দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো অল্প একটু। দু কোয়া রসুন কুচি আর 4 কোয়া রসুন ওই পালং শাকের গ্রেভির মশলা বাটাটার মধ্যে দেওয়া আছে। যতক্ষণ এখানে মশলার গ্রেভি রেডি হচ্ছে ততক্ষণ অবধি পনিরটা এরকম গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। যদি তোমরা ফ্রেশ মিল্ক ক্রিম দিতে চাও তাহলে ঠিক এই সময় ফ্রেশ মিল্ক ক্রিম 100 গ্রাম পনিরের জন্য 1 কাপ ফ্রেশ মিল্ক ক্রিম দিতে পারো, অথবা গার্নিশিংয়ের সময় ফ্রেশ মিল্ক ক্রিম একটু জল অ্যাড করলাম, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তোমরা কাশ্মীরি লঙ্কার পরিমাণ বাড়াতে বা কমাতে পারো, 2 চামচ এলাচ পাউডার। গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই, শুধু এলাচ পাউডার দিলেই হবে। ঝোল ফুটতে ফুটতেই পনিরগুলো দিয়ে দেবো, এই ঈষৎ উষ্ণ গরম জলে ভেজানো পনিরগুলো। দু চামচ টক দই। যেহেতু অল্প পরিমাণে পালং পনির হচ্ছে, মাত্র 100 গ্রাম পনির, তার জন্য 2 চামচ টক দই যথেষ্ট। আর টক দইটা রান্নার শেষে অ্যাড করবে, তবে এর সুস্বাদ পাওয়া যাবে। পালং পনির রেডি এবং সার্ভড। এটা হয়তো ভালোভাবে গার্নিশিং করা হয়নি, চমৎকার গার্নিশিংয়ের উপকরণ তেমন কিছু সুযোগ সুবিধা আমার এই ছোট্ট রান্নাঘরে নেই বলে, কিন্তু খেতে ওই রেস্তোরাঁর যে পালং পনিরের সেই সুস্বাদই পাওয়া যাবে। এবং এটা মালাই পরোটা, যে কোনো প্রকার পরোটা, রুটি, লুচি দিয়ে অসাধারণ মানায়। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আমার বিশ্বাস তোমরা নিরাশ হবে না। পালং পনিরের গ্রেভিটা ঠিক এরকম গ্রিনিশ কালার এবং এরকম মসৃণ ক্রিমি টেক্সচারে হবে, দারুণ টেস্টি খেতে হয়। কেয়ার অফ লাইফ মোমেন্টসের এই কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে, আরও বেশি বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ফলো করো, এবং কেয়ার অফ লাইফ মোমেন্টসের পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো। টেক কেয়ার অফ লাইফ মোমেন্ট।